এমন একটা খাটের মধ্যে তিনি ঘুমায়, এমন একটা বিছানার মধ্যে ঘুমায় যে বিছানাটা সকাল সন্ধ্যা গোলাপের পাপড়ি দিয়া ভরপুর করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাপের বিছানার মধ্যে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়। দাসীরা এসে বিছানা পরিষ্কার করে গোলাপের পাপড়ি দিয়া বিছানাটা সুন্দর করে সাজায় গোছায় পরিপাটি করে দেয়। এই বিছানার মধ্যে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়। এমন শৌখিন ছিলেন। ইতিহাসবিদ দেখে হঠাৎ করে একদিন রাতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির ঘুম হচ্ছে না, এপাশ ওপাশ করছেন, একবার ডান কাতে হয় আবার বাম কাতে হয়, ঘুম হয় না। দাসীকে বলল, দাসী কি ব্যাপার, ঘুম তো আসে না, দেখতো আমার চাদরের নিচে কি। তো দাসী এবার চাদরটা আস্তে করে টান উঠাইছে, উঠানোর পরে দেখে চাদরের নিচে একটা চুল পড়ে আছে। কি পড়ে আছে? কতক্ষণ কি পড়ে আছে? মাথার একটা চুল পড়ে আছে চাদরের নিচে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, আরে এজন্য তো বিছানা সোজা হচ্ছে না, বিছানা আজকে সমান হচ্ছে না, আর এজন্য আমার ঘুম আসতেছে না। হায় হায়, কত বড় শৌখিন বাদশা ছিল, চাদরের নিচে চুল পড়েছে দাসী, বিছানা সোজা হয় না। আর কত মানুষ, আজকেই তো আসার সময় ঢাকা থেকে দেখে আসলাম, কমলাপুর রেল স্টেশনের মধ্যে রেল লাইনের পাশে পাথরের মধ্যে কত মানুষ ঘুমাচ্ছে, না বালিশ আছে না বিছানা আছে, মাথার নিচে ইট একখান দিয়ে ঘুমায় আছে। ট্রেন যাচ্ছে, হর্ন বাজছে, এরপরও ঘুম ভাঙতেছে না। যেরকম সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে সুখ। এর নাম কি? এর নাম হচ্ছে শান্তি।